নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পালক পনির। তার জন্য আমি পালং শাক এখানে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি। তো এবার আমি পালং শাকগুলো একটু ব্রাঞ্চ করে নেব, একটু হালকা সিদ্ধ করে নেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমি সম্পূর্ণ পালং শাকটা দিয়ে দিয়েছি, একটুখানি সিদ্ধ করে নেব হালকা করে। তো বন্ধুরা দেখুন, পালং শাকটা আমি নামিয়ে নিয়েছি। এটাকে এবার আমি তুলে তুলে দিয়ে দেবো ঠান্ডা জলে। এখানে ঠান্ডা জল নিয়েছি, দেখুন ঠান্ডা জলে দিয়ে দেবো, তাতে আমার কালারটা ঠিক থাকবে। দিয়ে ভালো করে আবার ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি পুরো শাকটা আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। তো এবার আমি ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে এটাকে ধুয়ে নেব, ধুয়ে ঠান্ডা করে পিষে নেব। দেখুন, আমি পালং শাকটা ধুয়ে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কটা রসুন দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি পিষে নেব। আর দিয়ে দেবো বন্ধুরা 1 ইঞ্চির মতো আদা। এই যে একটু আদা দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি পিষে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার পালং শাকটা পেষা হয়ে গেছে। তো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেবো আমি 1 চামচের মতো তেল। আমার তেল আগের থেকে ছিল একটু কড়াতে। তো আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। বেশি তেল দেবো না এখন। দিয়ে আমি পালং শাকটা আগে একটু জলটা টানিয়ে নেব। জলটা টানিয়ে নেব, তারপরে আমি মশলা অ্যাড করব পরে বন্ধুরা। কী কী অ্যাড করব সেটাও আপনাদের দেখাবো। জল শুদ্ধ পালং শাকের মধ্যে যদি আমি ফোড়ন দিয়ে দিই, তাহলে ফোড়নের গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায় বন্ধুরা। তার জন্য আমি জলটা আগে টানিয়ে নেব, তারপরে নামিয়ে রেখে তারপরে আমি তড়কা লাগাবো। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি আমার মতো করে করি, অনেকেই অনেকের রকমভাবে দেখায়, কিন্তু আমি আমার নিজস্ব পুরো মাথা লাগিয়ে করি, যেটা আমার ভালো মনে হয়। তো বন্ধুরা দেখুন, আমার পালং শাক থেকে জলটা পুরো শুকিয়ে গেছে। তো এবার আমি এটা তুলে রেখে দেবো। তুলে রেখে তারপরে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। এখানে তুলে দিলাম, তুলে নিয়ে আমি তো বন্ধুরা আমি পালং শাকটা নামিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার। তো কড়াতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি একটু বড় চামচের 3 চামচের মতো দিয়েছি। আর এখানে আমি কিছু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। আর আপনাদের পনিরটা ভাজা দেখাতে পারিনি, তো পনিরটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি। তো পনিরটা আমি ভেজে নিয়েছি। তো আমার এখানে কড়াতে তেল গরম হয়ে গেছে। তো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরা, দিয়ে দিচ্ছি ফোড়নে। তারপরে আমি একে একে মশলাগুলো দিচ্ছি, দেখতে থাকুন আপনারা। জিরাটা লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা কুচিটা দিয়ে দিলাম। সবার আগে আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচিটা ভাজা হলে খুব মুখে পড়লে খুব ভালো ফ্লেভার ছাড়ে, সেই জন্য সবার আগে আদাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুনটা। রসুন কুচিটাও দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভেজে নেব। দিয়ে আমি এবারে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা। এই দেখুন, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। আর আমি পালং শাকে একটুখানি নুন দিয়েছি বন্ধুরা, আপনাদের দেখাতে পারিনি। তো পালং শাকটা জল টানার সময় আমি একটুখানি নুন দিয়েছি, বেশি না, 1 চিমটির মতো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি নুন। অল্প করেই দেবো, কারণ এটা আমার কমে যাবে রান্না করার পরে। বেশি দেব না, অল্প করেই দেবো, পরে লাগলে আবার দেবো।
তো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু নুন, সবগুলো দিয়ে দিলাম। আমি এবারে লাল করে ভেজে নেব এটা। তো আমি পনিরটা এখানে ভেজে নিয়েছি। যদিও বা পালক পনির এত লাল করে ভাজে না, কিন্তু হ্যাঁ আমি ভাজি, নাহলে আমার ঘরে সাদা সাদা পনির থাকলে বেশি কেউ পছন্দ করে না। তো পনিরের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়ে, যেহেতু পনিরটা একটু নরম করার দরকার, তাই আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, আমি একটু গরম জল দিয়ে পনিরটা ভিজিয়ে রাখবো। এতে কী হবে, পনিরটা অনেক সফট হয়ে যাবে জলটা, কারণ শাকের জল তো আমি আগেই টানিয়ে নিয়েছি, তার জন্য একটুখানি গরম জল দিয়ে দিলাম নুন দিয়ে। তো পনিরের ভিতরে নুনটাও ঢুকে যাবে আর পনিরটা সফট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, গ্যাসটা একটু কম করে দিলাম। দিয়ে আমি এবারে একটুখানি দিয়ে দেবো জল, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি একে একে মশলা দিয়ে দেবো বন্ধুরা। প্রথমে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, দিয়ে দেবো অল্প সামান্য জিরার গুঁড়ো, আর একটু অল্প করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে আদা রসুন বাটা আর দেবো না বন্ধুরা, কারণ কি আমি আদা রসুন বাটা দুবার দিয়ে দিয়েছি। আদা আর রসুন পালং শাকের সাথে একবার দিয়েছি, আমি ফোড়নে একবার দিয়ে দিয়েছি আদা রসুন, তার জন্য আমি আদা রসুন বাটা আর দেবো না বন্ধুরা। তো বন্ধুরা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এই যে সামান্য, বেশি না, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো আমি জল দিয়ে মশলাটা ভাজলে পরে মশলাটা ভালো ভাজা হয়। আবার আমি ভালো করে মশলাটা একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে একটু কষে নেব। আর এর সাথে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। এবারে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পালং শাকটা দিয়ে দেবো, বাটা পালং শাকটা দিয়ে দিলাম। বাটা পালং শাকটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। একটুখানি জল দেব বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমার পালক পনিরটা অলমোস্ট রেডি হয়ে এসছে। তো একটু নুন লাগবে, আমি একটু দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম একটু। তো বন্ধুরা দেখুন, আমার পালক পনির থেকে তেল ছেড়ে দিয়েছে। একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু তিতো তিতো আছে, যেহেতু পালং শাক একটু তিতকুটি লাগে, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার পালক পনিরটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তো নামিয়ে নিচ্ছি। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা। তো আমি এইভাবেই পালক পনির করি।
এইভাবে করলে বেশি টেস্টি হয়। পালং শাকটা আগে থেকে ভেজে নিলে, পালক পেস্টটা আমি এইভাবেই করি ঘরে। আমার ঘরে সবাই এইভাবে করলেই ভালো খায়, নালে বলে পালং শাক থেকে গন্ধ করছে। তো এখন উপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু বাটার। তো আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা তো কমেন্ট করেন না আমাকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, বাই।